This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিদ্যালয়ে সরস্বতী পুজো এবং সেই সরস্বতী পুজোকে কেন্দ্র করে তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে অভিযোগ, তিনি বাধা দান করছেন বিদ্যালয়ে সরস্বতী পুজোর ক্ষেত্রে। বিদ্যালয়ে সরস্বতী পুজোয় বাধার ঘটনায় পুলিশের লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। দুপক্ষের মিটিংয়েও সুরাহা হয়নি। এই ঘটনাটি নগর ওকরার দাসবেরিয়া গাছ গোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা, যেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কয়েকজন অভিভাবক মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে স্কুলে সরস্বতী পুজো হবে, কিন্তু তাতে তৃণমূলের বুথ সভাপতি বাধা দান করেন এবং বুথ সভাপতি কিন্তু এই ঘটনায় বাধা দান করেন এবং এই ঘটনায় রীতিমতো একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশের লাঠিচার্জ করতেও বাধ্য হয় পুলিশ। এই ঘটনা নিয়ে আরও বিস্তৃতভাবে জানাতে পারবে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, যে ঘটনাটা বিদ্যালয় সরস্বতী পুজো এবং সেই পুজোতে বাধা দানের চেষ্টা করেছেন তৃণমূলের বুথ সভাপতি, সেখানে পুলিশের লাঠিচার্জ, এই মুহূর্তে কি আপডেট রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে যেটা জানা গেছে, নগরুপড়া হরিঙ্গাটা থানা নগরুপড়া পুলিশ প্রশাসন কিন্তু গতকালকে তৃণমূল নেতাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করে, আর কিছু ঘন্টা পরে কিন্তু তাকে কল্যাণী জেলা আদালতে তোলা হবে। যেটা দেখো, গতকালকে কিন্তু প্রধান শিক্ষক যখন স্কুল খুলছিলেন তখন কিন্তু সেই ছাত্রছাত্রীদের সাথে বেশ কদিন আগে কথা বলেছিলেন, সেখানে কিন্তু কোনো বছরই সরস্বতী পুজো হয় না। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এরকম প্রধান শিক্ষক কাশিরাম বর্মন তিনি কিন্তু বলেছেন যে সরস্বতী পুজো করা হবে। সেই জন্য তিনি ছাত্রছাত্রীদের ও অভিভাবক সাথে তিনি কথা বলছিলেন। তারপর কিন্তু এক তৃণমূল নেতা, ওইখানে নগরুপড়ার তৃণমূল নেতা স্কুলের সামনে এসে তারপর আলিমুদ্দিন মন্ডল তিনি কিন্তু প্রধান শিক্ষককে হুমকি দেন, তাকে মারধর করান, বিভিন্ন অসত্য ভাষা তিনি করেন। একটা শিক্ষা প্রতিষ্ঠা, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বারবার বলেছেন যে ধর্মীয় বিভিন্ন জায়গায় কিন্তু সরস্বতী পুজো করা হবে, সেইখানে কিন্তু এক তৃণমূল নেতা কিন্তু সেই প্রধান শিক্ষকের উপরে দাদাগিরি ও মারধর, হুমকি। তারপর কিন্তু সেই প্রধান শিক্ষক নগরুপড়া পুলিশ প্রশাসনকে গিয়ে লিখিত অভিযোগ করেন। গতকালকে রাত্রে কিন্তু নগরুপড়া হরিঙ্গাটা থানা নগরুপড়া পুলিশ প্রশাসনের ওখানে কিন্তু দুই পক্ষকেই মাস্টারমশাইকেও ডাক দেন, তৃণমূল নেতাকেও ডাক দেন। তারপর দুই পক্ষে কিন্তু মেটানোর চেষ্টা করেন। তারপর যখন না মেটান তখন কিন্তু পুলিশ কিন্তু ওই তৃণমূল নেতা ও কর্মীদের লাঠিচার্জ করে। তারপর কিন্তু রাত্রেবেলা সে তৃণমূল কর্মীকে হরিঙ্গাটা নগরুপড়া পুলিশ প্রশাসনকে তাকে অ্যারেস্ট করে। কারণ এই খবর জানার পরে সোশ্যাল সাইডে বিভিন্ন সাইডে ঝড় উঠেছে, নিন্দার ঝড় উঠেছে। কেননা একটা শিক্ষা প্রতিষ্ঠান, যারা বাচ্চারা প্রাইমারি স্কুলের বাচ্চারা তারা পঠন করবে, সরস্বতী দেবদেবীর আরাধনা করবেন, সেখানে কিন্তু সরস্বতী পুজো বাধা দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা, প্রধান শিক্ষককে হুমকি দিচ্ছে। সেই নিয়ে তারপর চাঞ্চল্য, অকথ্য ভাষায় তিনি গালিগালাজ করেন। সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরা ধরে পড়ছে। তারপর কিন্তু আমাদের ক্যামেরা দেখে কিন্তু ক্যামেরা ভাঙতে যান, তারপর কিন্তু বুম কাটতে যান এরকম তৃণমূল নেতা, সেই ছবি কিন্তু আমাদের কাছে আছে। কিন্তু আমাকে বলে রাখি, তারপর মাস্টারমশাই শিক্ষক কিন্তু আতঙ্কে পড়ে থাকেন। তারপর আতঙ্কে পড়ার পরে তারপর নগরুপড়া পুলিশ প্রশাসন এসে সেই নিয়ন্ত্রণে আনেন। তারপর কিন্তু বিকেলবেলাতে ঠিক বিকেল 5টার সময় দুই পক্ষকে ডাকা হন। ডাকার পরে কিন্তু পুলিশ যখন না শুনলেন, তারপর পুলিশ কিন্তু তখন লাঠিচার্জ করেন। ঠিক সন্ধ্যা 8:30টার সময় লাঠিচার্জ করেন। তারপর সেই তৃণমূল নেতাকে অ্যারেস্ট করেন। এখনো পর্যন্ত নিন্দা ঝড় উঠেছে বিভিন্ন। একটা বিষয় জানতে চাইবো, এই যে ধরো বিদ্যালয়ে সরস্বতী পুজো হবে, এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা এবং দীর্ঘ অনেক বছর ধরে না হলেও এবছর যে হতে হবে না এমনটা একেবারেই নয়, হতেই পারে পুজো। কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী বারবার করে নির্দেশ দেন যে ধর্ম যার যার, উৎসব সবার, সেখানে দাঁড়িয়ে তৃণমূলের বুথ সভাপতি তার তরফে এই রকম ঘটনা, সোশ্যাল মিডিয়ায় একেবারে নিন্দার ঝড়। সোশ্যাল সাইটে না, গতকাল বিকেল বেলায় বিভিন্ন সোশ্যাল সাইটে কিন্তু নিন্দার ঝড়। ধর্মীয় যার যার উৎসব তার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বারবার বলেছেন, সেইখানে উপেক্ষা না মেনে তৃণমূল কর্মীরা সেই প্রধান শিক্ষককে কিন্তু তা হুমকি দেন, মারধর করান, বিভিন্ন বাজে ভাষা বলেন। এরকমই ছোট ছোট বাচ্চারা তারা কোথায় যাবেন? শিক্ষা প্রতিষ্ঠানে তো সরস্বতী পুজো হবে, সেই সরস্বতী পুজো না হওয়ার জন্য কিন্তু তৃণমূল নেতা কিন্তু হুমকি দেন। সেই সরস্বতী পুজো হওয়ার জন্য প্রধান শিক্ষক কিন্তু অভিভাবকের সাথে কথা বলেন, ছাত্রছাত্রীর কথা বলেন। সেই আনন্দে কিন্তু সকাল দিয়ে কিন্তু স্কুলের প্রাঙ্গণে কিন্তু বিভিন্ন কিন্তু তারা কিন্তু সাজানোর ব্যবস্থা শুরু করেন। কারণ 2 তারিখ কিন্তু সরস্বতী পুজো, তার আগে কিন্তু বেশি দিন নেই। তার আগে কিন্তু প্রধান শিক্ষক কিন্তু সব জায়গায় ঠাকুর মশাই থেকে বিভিন্ন জায়গায় কিন্তু তার সাথে কথা বলেন। কথা বলার পরে গতকালকে ঠিক এই সময় কিন্তু তৃণমূল নেতা কিন্তু তাকে এই প্রধান শিক্ষককে হুমকি দেন, তাকে মারধর করতে যান।
সেই ছবি কিন্তু করতে যায়, সেই ছবি করতে গেলে আমাদের একেবারেই তাই। আজকে আমাকে কিন্তু মানে ধাক্কা দেওয়া হয়, হুমকি দেওয়া হয়। তারপর ঘটনাস্থলে হরিঙ্গাটা নগরপাড়া পুলিশ প্রশাসনে এসে তারা দুজনকে সরিয়ে দেওয়া। বিকেলবেলা তখন মিটিং হওয়ার পরেই তারপর পুলিশ যখন না শোনার পরে তার মাস্টারমশাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে, সেই প্রধান স্কুল পুলিশ প্রশাসন বলেছিল এই ক্ষমা না চাওয়ার জন্য কিন্তু তারপরে কিন্তু তার মাস্টারমশাই চলে যান, আতঙ্কে তিনি চলে যান। তারপর লিখিত অভিযোগ একেবারেই তাই বিশ্বজিৎ। সুতরাং এই ঘটনায় কিন্তু একেবারেই নিন্দার ঝড় উঠেছে এবং এবারে দেখার অবশ্যই যে এই খবর প্রকাশ্যে আসার পর তৃণমূলের উচ্চপদস্থ পর্যায়ে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয় সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ তোমাকে। আস্তে 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 কে কি ফেলালো?